আজকে এই আল আরব খণ্ড বিখণ্ড হয়েছে। কোরআনে আছে আল আরব, হাদিস শরীফের মধ্যে আল আরব, সব জায়গায় আল আরব। আমার প্রিয় নবী বলেছেন আল আরব, সাহাবায়ে কেরাম বলেছেন আল আরব। 1932 সালে 23শে সেপ্টেম্বর হয়ে গেল সৌদি আরব। এটা কি ইসলাম সম্মত? একটা জায়গা, আচ্ছা একটু দলিল দিয়ে মানে যুক্তি দিয়ে বুঝাই। রহিমার কান্দি, এটা পুরো একটা এলাকার নাম না? এখন এখানে চৌধুরী, তালুকদার, ভুঁইয়া, অমুক সমুক কত গোত্র কত বংশ থাকতে পারে কিনা? বলেন থাকতে পারে কিনা? এখন হঠাৎ করে চৌধুরী বংশের পাওয়ার বেশি, শক্তিধর মানুষ বেশি, টাকা পয়সাওয়ালা বেশি। হঠাৎ করে রহিমার কান্দির নাম পরিবর্তন লাগলো কি চৌধুরী কান্দি বা চৌধুরী বাড়ি, চৌধুরী এলাকা, এখন চৌধুরী পাড়া। এখন আপনারাই বলেন তাহলে ভুঁইয়া বাড়িরা, ভুঁইয়ারা, তালুকদাররা আর আরো যারা আছে তারা সবাই প্রতিবাদ করবে না রে ভাই, রহিমার কান্দি এটা কেবল চৌধুরীর নয়, কেবল ভুঁইয়ারও নয়, কেবল তালুকদারের নয়, চৌধুরী এই রহিমার কান্দি এটা সব মানুষের জন্য। বলেন ঠিক কিনা? এখানে হিন্দু থাকবে, খ্রিস্টানও থাকবে, আস্তিকও থাকবে, নাস্তিকও থাকবে, সবাই থাকবে। রহিমার কান্দি একক গোষ্ঠীর নয়, একক দলের নয়, একক বংশের নয়, কিন্তু কোনো বংশ থেকে খালি নয়, সবাই মিলেমিশে। ঠিক না বেটি? কেউ যদি বলে সূর্য, এই সূর্যটা যদি বলা হয় মুসলিম সূর্য, আপনারা কিন্তু কথা বলবেন আমার সাথে, মুসলিম সূর্য হবে? হিন্দু সূর্য, খ্রিস্টান সূর্য, ইহুদি সূর্য। আচ্ছা সূর্যের মধ্যে কোনো ধর্ম চলে? সূর্যটা ন্যাচারাল বিধান যে সূর্য আস্তিক, নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের জন্য, মানুষ বলতে যেটা বুঝায় সবার জন্য সূর্যের আলো। কবরে, হাসরে, নসরেই প্রমাণ হবে কে আস্তিক, কে নাস্তিক, কে মুমিন, কে কাফের। বিচার হবে আল্লাহর বিচার কবরে, হাসরে। দুনিয়ায় নয়, দুনিয়ার বিধান নিয়ম মতো চলবে। আলো, বাতাস, পানি, মাটি আমি যেভাবে পাই আরেকজনও সেভাবে পাবে। আমি যেমন 100% অক্সিজেন নেই, একজন হিন্দুও 100% অক্সিজেন নেবে। সে যদি 99% নেয় তাহলে সেটা স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধ। তার 1% ব্লক করার অধিকার আমাদের কারো নাই। ঠিক না বেঠিক? বুঝার জন্য বলছি। সৌদি অর্থাৎ মুসলিম সূর্য যেমন হয় না, হিন্দু সূর্য যেমন হয় না, চৌধুরী সূর্য যেমন হয় না, ঠিক সৌদি আরবও হয় না। আরব সর্বজনীন সকল মুমিনের আরব। ঠিক না বেটে? এরা কিন্তু জেনে শুনে করেছে, আর আমরা না জেনে বলি। এরা কিন্তু জানে, এরা জানে, কারণ উমাইয়া এর আগে মুয়াবিয়াজিদের গোষ্ঠী উমাইয়া বংশ সারা আরব জবরদখল করে, আরবের আশেপাশে জবরদখল করে তাদের বংশের নামে রাজত্ব শুরু করেছে। এরপরে আব্বাসীরা রাজত্ব শুরু করেছে। এভাবে এই বংশ দ্বারা আস্তে আস্তে, অথচ আমাদের প্রিয় নবী আসছেন এরকম গোত্রবাদকে ধ্বংস করার জন্য। ঠিক না বেঠিক? কেননা খোলাফায়ে রাশিদিনের কেউ কিন্তু নিজেদের নামে আরব করে নাই, নিজেদের গোত্রের নামে খোলাফায়ে রাশিদিন কেউ আরবের নাম করে নাই। তাহলে বোঝা গেল ওই খোলাফায়ে রাশিদিনের খেলাফত, আমাদের প্রিয় নবীর দেওয়া খেলাফত, এটাই শুদ্ধ। ইসলামের মধ্যে গোত্রবাদ, রাজতন্ত্র, স্বৈরতন্ত্র ইসলামের মধ্যে জায়েজ নাই। এটা উমাইয়াবাদের মাধ্যমে, আব্বাসীবাদের মাধ্যমে শুরু হয়েছে, এখনো চলমান। সেটার ধারাবাহিকতায় সৌদি গোত্রবাদ। সাবধান মুসলমান, আল্লাহর প্রিয় নবী 1400 বছর আগে আমাদেরকে অ্যালার্ট করেছেন, আমাদেরকে সাবধান করেছেন। ও আমার উম্মতরা শোনো, এই সৌদি, এই নজর থেকে সৌদি গোত্রবাদ বের হবে, আল্লাহ রসুলের দুশ্মন বের হবে, বাদল জালেম বের হবে, তোমরা তাদেরকে কবুল করিও না। আমরা যদি সৌদি আরব বলি তাদেরকে কবুল করা হয়, তাদেরকে মেনে নেওয়া হয়। আল আরবে সৌদিরা দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক না, আমরা বলবো আল আরব। কারোর সাথে মারামারি করতে যাব না। শুধু একটা শব্দ আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি, আমরা আল আরব বলবো, সৌদি আরব বলবো না। আপনারা কি এটা বলতে টাকা পয়সা খরচ হবে, পরিশ্রম যাবে? এটা বলতে পারবেন কিনা? কে কে বলতে পারবেন? হাত তুলেন। আমার জন্য না, আল্লাহ রসুলের জন্য। আমি কোনো কিছু নাই। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। অনেকে মনে হয় হাত তুলেন নেই, তুলছেন তো সবাই। তো আজ থেকে আমরা কি বলবো? বলেন কি বলবো? হচ্ছে না, হচ্ছে না, কি বলবো? কি বলবো না? সৌদি কি বলবো না? আমরা কোনো গোত্রকে ঘৃণাও করি না, উৎখাত করব না। সব গোত্রের অধিকার আমরা মানি, কিন্তু একটা গোত্রের নামে আমার সব জবরদখল করবা,